বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি এবং বাড়ির দেওয়ালে ধাক্কা মারল 4 চাকা ছোট গাড়ি। ঘটনায় গুরুতর জখম হয়েছে গাড়ির চালক। ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি, ভেঙেছে একটি বাড়ির দেওয়াল। ঘটনা মঙ্গলবার রাত্রি 9টা নাগাদ বলরামপুর পুরুলিয়া 32 নম্বর জাতীয় সড়কের নামশোল গ্রাম এলাকায়। ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়ায়। এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার কারণে আতঙ্কিত এলাকাবাসী রাস্তার পাশে জনবহুল এলাকায় স্থায়ী রেলিংয়ের দাবি করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বলরামপুর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করার পাশাপাশি জখম গাড়ির চালককে চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় পুলিশের তৎপরতায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন। স্থানীয়রা দুর্ঘটনার পর কি জানালেন শুনুন। ঘরটা গাড়িটা আইলো স্পিডেতে, স্পিডে আছে নিয়ে ঘরটাকে একটা মারি দিল, ঘরটাকে মারি দিল, বাস। আপনার ঘরটা পুরো ভেঙে গেছে কি? হ্যাঁ, পুরো একটা ভেঙে গেছে। কি চাইছেন আপনি? আমার ঘর আপনাকে আমার মাইয়ে দিতাম না, আমার দাবিতে। কি চাইছেন? ঘরটা বানান দিতে? হ্যাঁ, ঘরটা কিসে ভেঙেছে? কি গাড়ি বলে এটা ভেঙেছে? এই যে ইন্ডিকা। আপনার কি নাম? ওমর শাহ। ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা কোথায় হয়েছে? নাম ফকিরপাড়া নাম কি হয়েছে এখানে ঘটনাটা? ঘটনাটা আমরা এখানে প্রতিদিন এই গরমের মৌসুম তো, আচ্ছা, এখানে প্রতিদিন আমাদের এই বগলেই রোড সাইড 32 নম্বর জাতীয় সড়কের বগলেই আমাদের বাড়ি। আচ্ছা, এখানে আমরা বসবাস করি। এই গরমে আমরা প্রতিদিন এই সময় বাহারে বসি। আজকে হয়তো কিছু আমাদের কমিটির কাম ছিল, ওই জন্য এখানে বসিনি, আমরা ভিতর দিকে ছিলাম। যদি আজ এখানে বসে থাকতাম তো আমাদের মনে জীবন থাকতো কিনা। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা একটা কার আছে বলরামপুর টু পুরুলিয়া রোডে, আর এই ওই দিক থেকে আসতে ডান দিকে ঢুকে একটা দুর্ঘটনা। এই নিয়ে এটা 4টা ঘটনা হলো। কি হয়েছে ক্ষতি এখানে দুর্ঘটনা? এখানে ক্ষতি সবে ঘর ক্ষতি হয়েছে, বাড়ির মানুষ বসে থাকলে মানুষ ক্ষতি হবে। আমরা যাতে এটা দূরত্ব হিসাবে আমাদের এইখানটা একটা গার্ড চাই, বেরিয়াল টাইপের, যাতে কোনো দুর্ঘটনা হলো যেমন গ্রামের কারো বাড়ি ঢুকতে না পারে। আমাদের এটা নামশোল ফকিরপাড়া বলরামপুর থানা। আমাদের গ্রামবাসীর এটাই অভিযোগ। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ ইউনুস। গ্রামবাসী সবার অভিযোগ এটাই, আমাদের এটা জীবন রক্ষার জন্য এটাই আমাদের একটা গার্ড চাইছে আমাদের।